আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 15 জানুয়ারি, বৃহস্পতিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: দোলাইয়ে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া যুবক সোনাবাড়ি ঘাটের সাজানো বললেন অভিযুক্তরা। কৃষ্ণনগরে পানীয় জলের হাহাকার, প্রকল্পের সামনে প্রতিবাদ। সংখ্যালঘুদের ভোট নিয়ে সম্মান দেয় না কংগ্রেস, অভিযোগ সোনাইর বিধায়ক করিমউদ্দিন ভূঁইয়া ওরফে সাজুর। বিহুর আনন্দের মাঝেই পথ দুর্ঘটনায় 2 জনের মৃত্যু, আহত 3। আজ বৃহস্পতিবার ত্রিপুরা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব। পুজো দেবেন ত্রিপুরা সুন্দরীতে। অবিলম্বে যে কোনো উপায়ে ইরান ছাড়ুন, ফের বিজ্ঞপ্তি জারি নয়াদিল্লির। এবং সর্বশেষ খবরটি হলো, জ্বলে গেল লোকেশ রাহুলের সেঞ্চুরি, আইপিএলে উপেক্ষিত তারকার জবাবি শতরানে সিরিজে ফিরল নিউজিল্যান্ডরা। এবারে শুনুন বিস্তারিত খবর। ধলাই শ্মশানঘাট সংলগ্ন জয়দলপুর রাস্তার মুখ থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া যুবক সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা শাহজাহান লস্কর। গত 10 জানুয়ারি বাড়ির সামনে থেকে অপহরণ করা হয় এমন অভিযোগে তার মা রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে এক এজাহার দাখিল করেন। 6 জনকে অভিযুক্ত করেন এফআইআরে। 4 দিন পর বুধবার সকালে শাহজাহানকে হাত পা বাঁধা অবস্থায় দোলাই এলাকায় পাওয়া যায়। এদিকে ঘটনাটি সাজানো বলে উল্লেখ করেন অভিযুক্তরা। তাদের ফাঁসাতে এই নারকীয় ঘটনা সাজানের। ঘটনাটি নিয়ে এলাকার গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক আলিমুদ্দিন লস্করকে জানতে চাইলে তিনি বিস্তারিত তুলে ধরেন। বলেন, সাজানের অটো নিয়ে অভিযুক্ত কালো মিয়া টিউবওয়েল কাজের স্থলে যাওয়া আসা করেন। সম্প্রতি তার অটো বদলে কালার বাই আরেকটি অটো যাতায়াতের জন্য ঠিক করে নেন। এতে 2 জনের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি সালিসিতে মীমাংসা করার সিদ্ধান্ত হয়। সালিসির প্রথম দিন শাহজাহান তার সমস্যা দেখালে আর হয়নি এবং 14 জানুয়ারি সালিসির দিন ঠিক করা হয় তার সম্মতিতে। আলিমুদ্দিন জানান, এর আগে আইনি প্রক্রিয়া চলে যান শাহজাহান। শাহজাহান তার জীবন ঝুঁকিপূর্ণ বলে 107 ধারায় মামলা করেন। মামলার পরদিনই শাহজাহানের অপহরণের অভিযোগ এনে মামলা করেন। আলিমুদ্দিন বলেন, অপহরণের অভিযোগ আনলেও স্থানীয় এক ব্যক্তি তাকে বাঘাবাজারে দেখেছেন। এরপর তাদের সন্দেহ হয় শাহজাহান ধলাই অঞ্চলে রয়েছে। তিনি জানান, আজ তার উপস্থিতিতে পুলিশ শাহজাহানকে পরিবারের কাছে সমঝে দেয়। পরবর্তী খবর, কৃষ্ণনগরে পানীয় জলের হাহাকার, প্রকল্পের সামনে প্রতিবাদ। বড়খলা বিধানসভা কেন্দ্রের মাসিমপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কৃষ্ণনগর জল সরবরাহ প্রকল্পের পানীয় জল থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত এলাকার মানুষ। সরকারের পক্ষ থেকে ঘরে ঘরে নল সংযোগ দেওয়া হলেও নিয়মিত জল সরবরাহে প্রকল্পটি কার্যত ব্যর্থ বলে অভিযোগ স্থানীয়দের। জানা গেছে, কৃষ্ণনগর জল সরবরাহ প্রকল্পটি শিলচর ডিভিশন 1 এর অধীন। বিদ্যুৎ মাশুল পরিশোধ না হওয়ায় বর্তমানে প্রকল্পটির জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে প্রায় 1 সপ্তাহ ধরে গ্রাহকরা পানীয় জল পাচ্ছেন না। মকর সংক্রান্তির দিন জল না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেন এলাকার বাসিন্দারা। বিশেষ করে স্থানীয় মহিলারা খালি কলসি হাতে নিয়ে প্রতিবাদে সামিল হন এবং বিভিন্ন স্লোগান দেন। এদিন কৃষ্ণনগর জল সরবরাহ প্রকল্পের সভাপতি জিনু সিনহা ও অশোক ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মাধ্যমে কাছাড় জেলার জেলা আয়ুক্ত, সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তাদের এলাকায় পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার জোরালো দাবি জানান। দাবি পূরণ না হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা। পরবর্তী খবর, কংগ্রেস সংখ্যালঘুদের ভোট নিয়ে সম্মান দেয় না, সংখ্যালঘু অনুন্নত রেখে শুধু ভোটও হাসিল করে কংগ্রেস। একথাগুলো বললেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন ভূঁইয়া। বুধবার বাঁশখান্দি উন্নয়ন খণ্ডের অধীন বিভিন্ন গ্রামে উন্নয়নমূলক কাজের শিলান্যাস ও উদ্বোধন করে আয়োজিত সভাগুলোতে এভাবে কংগ্রেসকে নিশানা করে বিধায়ক সাজু বলেন,
40 বছর কংগ্রেসে ভোট দিয়ে সংখ্যালঘুরা কেবল বঞ্চনার শিকার হয়েছেন, তাই আগামী নির্বাচনে বঞ্চনার বদলা নিতে সংখ্যালঘুদের আহ্বান জানান তিনি। এদিন চিরিপার মণিপুর জীবিতে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 20 লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজের সূচনা করেন সুনাইয়ের বিধায়ক। গ্রাম উন্নয়ন তহবিল থেকে বেশ কয়েকটি কাজের শিলান্যাস করেন তিনি। এর মধ্যে মণিপুর দ্বিতীয় খণ্ডে 50 লক্ষ টাকা ব্যয়ে হেলথ সাব সেন্টারের উদ্বোধন করেন বিধায়ক করিম। এদিন অনুষ্ঠানগুলোতে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিভাগীয় আধিকারিক, স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি, বিধায়ক প্রতিনিধি জাকির হোসেন লস্কর সহ বিশিষ্টরা। এদিকে কংগ্রেসে যোগ দিয়ে দল ত্যাগ করা আমসু নেতা রেজাউল করিম সরকারের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিধায়ক করিম উদ্দিন জানান, সংখ্যালঘু নেতাদের উঠতে দেয় না কংগ্রেস। রেজাউলকে অপমানের জবাব নির্বাচনে ভোটাররা দেবেন বলে মন্তব্য করেন তিনি। পরবর্তী খবর, বিহুর আনন্দের মাঝে পথ দুর্ঘটনায় 2 জনের মৃত্যু, আহত 3। উৎসবমুখর ভোগালী বিহুর আনন্দের মাঝেই নেমে এলো সুখের ছায়া। বিহুর সময় শুকর বিক্রি করতে এসে প্রাণ হারালেন এক যুবক। টিয়কের বামনপুকুরি দিহিঙ্গিয়া গ্রামে সংঘটিত এক ভয়াবহ পথ দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো 3 জন। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 14 জানুয়ারির ভোর রাতে প্রায় 3:30 নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। শুকর বিক্রির জন্য জায়গা পরিষ্কার করার সময় একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজনকে চাপা দেয়। আহতদের তৎক্ষণাৎ যোরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও 2 জন যুবকের মৃত্যু হয়। নিহতরা হলেন অভিজিৎ ফুকন এবং অমৃত গগৈ। আহতদের মধ্যে রয়েছেন প্রণজিৎ গগৈ, মানস গগৈ ও পুনাকন। সূত্রের খবর, দুর্ঘটনায় জড়িত গাড়িটির নম্বর AS03AN9141। গাড়িটির চালক হিসেবে এক বিজেপি নেতা বিন্টু গগৈর নাম উঠে এসেছে। দুর্ঘটনা ঘটিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে পলাতক ওই বিজেপি নেতার খুঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। সমগ্র ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে আরো তথ্য সামনে আসতে পারে বলে জানিয়েছে পুলিশ। পরবর্তী খবর, আজ বৃহস্পতিবার ত্রিপুরা সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ তিনি গোমতী জেলার অন্তর্গত উদয়পুরে অবস্থিত 51 শক্তিপীঠের অন্যতম ত্রিপুরা সুন্দরী মন্দিরে গিয়ে মায়ের পুজো দেবেন। উদয়পুর থেকে আগরতলায় ফিরে এদিন রাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দেখা করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে। বিজেপি সূত্রে জানা গেছে, আজ বিকাল প্রায় 4টায় আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অবতরণ করে সোজা তিনি চলে যাবেন উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মন্দিরে। সেখানে তিনি ত্রিপুরা সুন্দরীর পূজার্চনা করবেন। উদয়পুর থেকে সন্ধ্যা রাত প্রায় 7টার দিকে ত্রিপুরার রাজধানী আগরতলায় ফিরে যাবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগরতলায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং বিজেপির বিভিন্ন পদমর্যাদার নেতৃবৃন্দের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা। শুক্রবার সকাল প্রায় 10টায় আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবেন হিমন্ত বিশ্ব শর্মা, জানা গেছে দলীয় সূত্রে। পরবর্তী খবর, অবিলম্বে যে কোনো উপায়ে ইরান ছাড়ুন, ফের বিজ্ঞপ্তি জারি নয়াদিল্লির। গণবিক্ষোভে উত্তাল ইরান, বেড়েই চলেছে দমনপীড়ন, প্রতিনিয়ত আহত হচ্ছেন সাধারণ মানুষ। সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 2000। পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। এমন অবস্থায় ইরান নিয়ে ফের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় বিদেশ মন্ত্রক। পশ্চিম এশিয়ার দেশটির সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে নয়াদিল্লি প্রথম বিজ্ঞপ্তিটি জারি করেছিল গত 5 জানুয়ারি। 9 দিনের মাথায় বুধবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ফের ইরান নিয়ে ভারতীয় নাগরিকদের সতর্ক করলেন। নয়াদিল্লি থেকে জারি করা নির্দেশিকায় ভারতীয়দের চরম সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। যারা এখন ইরানে আছেন তাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে 5 দফা পরামর্শ।
ভারতীয়দের উদ্দেশ্যে বলা হয়েছে, যারা এখনো ইরান আছেন অবিলম্বে যে কোনো উপায়ে ইরান ছাড়ুন। দূতাবাস জানিয়েছে, পরিবহনের যে মাধ্যম পাওয়া যাবে তাতেই ভারতীয়দের দেশে ফেরা উচিত। ভ্রমণ বা অভিবাসন সংক্রান্ত নথি, পাসপোর্ট, পরিচয়পত্র সবসময় তাদের সঙ্গে রাখতে বলা হয়েছে। ইরানে গত প্রায় 2 সপ্তাহ ধরে গণবিক্ষোভ চলছে। প্রাথমিকভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা এখন সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উৎখাতের বিরুদ্ধে বিক্ষোভের রূপ নিয়েছে, যার আজ ক্রমশ বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে দমনপীড়ন, বাড়ছে নিহতদের সংখ্যাও। এমন অবস্থায় চরম পদক্ষেপ নিয়েছেন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিক্ষোভকারীদের দাবি, অন্তত 2403 জনের মৃত্যু হয়েছে সে দেশে। বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তী খবর, জ্বলে গেল লোকেশ রাহুলের সেঞ্চুরি। আইপিএলে উপেক্ষিত তারকার জবাবে 17 রানে সিরিজে ফিরল নিউজিল্যান্ডরা। সেঞ্চুরির পাল্টা সেঞ্চুরি, রাজকোটের পিচে ভারতীয় ব্যাটারদের ব্যর্থতার দিনে জ্বলে উঠলেন আইপিএলে উপেক্ষিত ড্যারিল মিচেল। 17 রান হাঁকিয়ে ভারতের থাবা থেকে জয় ছিনিয়ে নিলেন। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরালো নিউজিল্যান্ড। আগামী রবিবারের ম্যাচে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে। বুধবার সেঞ্চুরি করলেও জ্বলে গেল কেএল রাহুলের দুরন্ত পারফরম্যান্স। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এদিন টস হারেন ভারত অধিনায়ক শুভমন গিল। প্রথমে ব্যাট করতে নেমে শুরু হয় ভারতীয় ব্যাটারদের দুর্দশা। রাজকোটের উইকেট সচরাচর ব্যাটিং উইকেট বলেই পরিচিত। একেবারে ফাটা উইকেট বলতে যা বোঝায়, এখানকার উইকেট তেমনি। কিন্তু বুধবার দেখা গেল অন্য ছবি। ব্যাটারদের স্বর্গ এই পিচ অদ্ভুত আচরণ করলো। সেখানে বল উঁচু নিচিত হলোই একই সঙ্গে ব্যাটে পৌঁছতে কিছুটা সময় নিল। প্রথম উইকেটে গিলের সঙ্গে রোহিত শর্মা 70 রানের জুটি গড়েন, কিন্তু 24 রানে আউট হয়ে যান হিটম্যান। বুধবারের রাজকোটে মাত্র 118 রানের 4 উইকেট হারিয়ে ভারত যখন দুঃখছে, সেই সময় মাঠে নামেন ভারতের নতুন মিস্টার ডিপেন্ডেবল। সেঞ্চুরি হাঁকিয়ে নট আউট থেকে ভারতকে সম্মানজনক স্কোরে পৌঁছে দিলেন রাহুল। কিন্তু বিরাট কোহলি 23, রবীন্দ্র জাদেজা 27, নীতিশ রেড্ডি 20, কেউ রান পাননি। একমাত্র গিলের ব্যাট থেকে আসে হাফ সেঞ্চুরি। 284 রানে শেষ হয় ভারতের ইনিংস। অপেক্ষাকৃত সহজ টার্গেট ছিল কিউইদের জন্য, সঙ্গে আশীর্বাদ হয়ে নেমে আসে শিশির। তা সত্ত্বেও পিচের সঙ্গে মানিয়ে নিতে না পেরে তাড়াতাড়ি আউট হয়ে যান 2 কিউই ওপেনার ডেমন কনওয়ে এবং হেনরি নিকোলাস। তারপর মিচেলের সঙ্গে 162 রানের পার্টনারশিপ গড়েন উইল ইয়ং। আগ্রাসী মেজাজে ইনিংস সাজান আইপিএলে অবিকৃত থেকে যাওয়া মিচেল। 9টি বাউন্ডারির সঙ্গে 2টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো বোলিং করলেও উইকেট পাননি মোহাম্মদ সিরাজ। একটি করে উইকেট নিয়েছেন হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ এবং কুলদীপ যাদব। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।